ওই যে রাস্তা কাটছে তো ওই জন্য ঝামেলা হয়ে গেছে। একটু ভাই তাড়াতাড়ি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ও যত তাড়াতাড়ি পারি। হ্যাঁ উঠে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা রাইড নিয়ে চলে আসলাম। যাবো হলো বনশ্রীতে। তো রাইডটা নিয়েছি নুরেচালা থেকে। রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম এবং নুরেচালা সবগুলা রাস্তা কাটছে, যে কারণে আসলে আমার চিপা রাস্তা দিয়ে বের হইতে হবে। তো আমি গেলে তো কেমনে কি করবো? কি হইলো ভাই? মানে ওনারা কি এরা বেড়াইতে আইছে না ঘুরতে আইছে এটা কোন? এরা কি বেড়াইতে আইছে না ঘুরতে আইছে? আরে জান না কে ভাই? তো সিরিয়ালে দাঁড়ালে এদিক দাঁড়াইবেন, আপনি এনে কেন দাঁড়াইবেন? বলেন ভাই, আপনার তো সিরিয়াল এটা না। হ্যাঁ, তো চিপা দিয়ে বের হইতে লাগা দুইবার রাস্তা আটকা পড়লাম। আসতে লাগছে উল্টা সাইড দিয়ে উনি আসতেছে। হ্যাঁ, উনি আসার পরেও আবার উল্টা বলতে, এই দেখেন আবার কি অবস্থা। মহিলা সামনে, কিন্তু উনি দেখে নাই, সরাসরি আমার বাইকে চলে আসছে। তো যা বলতেছিলাম, তো রাইডটা নিছি। যাবো হলো বনশ্রীতে 5.51 কিলোমিটার রাস্তা, মানে 5 কিলো 51 পয়েন্ট রাস্তা। ভাড়া দেখাইছে হলো 124 টাকা। তো আমাদের নুরেচালার রাস্তা সবগুলা কাটার কারণে আসলে আমি বড়ইতলা বউবাজার হয়ে খিলবাড়ির টেক দিয়ে ঢুকতেছি, যাতে ওই ভাঙ্গা রাস্তায় না যাইতে হয়। এবং ভাঙ্গা রাস্তায় আমি যাইতেও পারবো না, কারণ রাস্তাগুলো সব কাটছে একসাথে। উন্নয়নের কাজ চলতেছে, অথবা কাজ করলে ঠিক হয়ে যাবে। তো এই যে এইখানে দেখেন কি অবস্থা, উনি কিন্তু যাইতে পারবে না বাইকটা। এই যে আবার দেখেন কি অবস্থা, দেখছেন? আসলে চিপা রাস্তাগুলোতে এত গাড়ি চালাইলে মানে ঝামেলা। সবাই অনেক সাবধানে চালাবেন। কারণ কিভাবে যে ওনারা আর অটোগুলা যেই স্পিডে আসে, ওনারা দেখাও যায় না, বোঝাও যায় না যে কোন সাইডে মোড় নিবে বা ঘুরবে। আসলে সঠিকটা বোঝা যায় না। তো সবাই সাবধানে থাকবেন। তো অনেক কষ্ট করে মেন রোডে চলে আসলাম। মেন রোডে এসেও অলরেডি জাম পেয়ে গেছি। এটা হলো কনফিডেন্স টাওয়ারের জান। এই পাশে প্রচুর পরিমাণ জাম। এখানে জামের মেন একটা কারণ হলো বাস। আমি মনে করি আপনারা জানেন কিনা জানি না, হয়তোবা আপনারাও জানেন, কারণ প্রচুর পরিমাণ বাস রাস্তার মাঝখানে দাঁড়ায় যায়, যার কারণে আসলে কোনো গাড়ি পাস হইতে পারে না। এখন বাসওয়ালার এমন অবস্থা, রাস্তার মাঝখানে লোক নিচ্ছে, পিছনে সামনে বা কোনো জায়গায় লোক আছে কিনা বা গাড়ি আছে কিনা তারা দেখবে না। তাদের যেইখানে লোক সিগন্যাল দিবে সেখানে ওনারা দাঁড়ায় যাবে। এবং আমাদের মানুষেরও উচিত যে আসলে বাসগুলো যেখানে দাঁড়াবে সেখান থেকে উঠার। হুট করে আপনি রাস্তার মাঝখানে উঠলেন বা রাস্তার মাঝখানে নামলেন, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তো রাস্তা পার হয়ে মোটামুটি মেরুল পর্যন্ত আসলাম কোনো প্রকার জ্যাম ছাড়া। মোটামুটি রাস্তা ক্লিয়ার ছিল, অথবা হাতিরঝিলের সামনে যাওয়া অল্প কিছু জ্যাম পাইতে পারি। তাও মোটামুটি রাস্তা ফাঁকা এবং পানি দিছে যাতে ধুলা না উড়ে। এটা কিন্তু একটা ভালো কাজ, রাস্তাতে পানি দেওয়া এবং মানুষের জন্য উপকার। প্রচুর পরিমাণ ঢাকা শহরে ধুলা, আর অনেকগুলা রাস্তা একসাথে কাজ ধরছে, যার কারণে ধুলাবালি অনেক বেশি। আর শীতের সময় এমনিতেও ধুলাবালি বেশি থাকে। সবাই একটু সাবধানে থাকবেন, পারলে মাস্ক ইউজ করার চেষ্টা করবেন। তো রাইডটা একটু ইমার্জেন্সি ছিল। ভাইয়া বলতেছিল, ভাই আমার একটু ইমার্জেন্সি, আমার একটু ফাস্ট নামায় দাও। তো মোটামুটি আমি অনেক ফাস্ট আসারই চেষ্টা করছি। জাম মোটামুটি কনফিডেন্স টাওয়ার ছাড়া ক্লিয়ার ছিল। হয়তোবা এখানে অল্প একটু রামপুরা ব্রিজে জাম পাইছিলাম, তারপরে চলে আসলাম এই যে বনশ্রী ডি ব্লক হয়ে সোজা তিতাস রোড হয়ে ঢুকছি। ঢুকার পরে আবার দেখলাম যে রাস্তার অবস্থা খুবই বাজে অবস্থা। এই রাস্তায় আসলে ডাবল নিয়ে চালানো একটু কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও কি করব, যাইতেই হবে, যেহেতু প্যাসেঞ্জার আমার পিছনে আছে। তো এই সাইড রাস্তাগুলো একদমই বালু, তো স্লিপ কাটার সম্ভাবনা থাকে। তো এরকম রাস্তায় যদি আপনারা ড্রাইভ করেন অবশ্যই একটু সাবধানে করবেন। তো আমরা ডান সাইডে ঢুকবো। এই সাইডে আইসা দেখি যে রাস্তা অবস্থা আরও বেশি খারাপ। এই যে দেখেন কি কচ্ছ, অনেক রিস্ক নিয়ে আর কি বাইক চালাইতে হয়েছে। এই যে একটু 19-20 হলে আসলে আমি পড়ে যাব। তারপর রাস্তা বেশি একটা ভালো না। এই জায়গাটা অনেক বেশি রিস্ক হয়েছিল আমার জন্যে, কারণ মোড়, তারপরও মোড়ের উপরে কোনো কিছু নেই, হালকা একটা টিন দেওয়া ছিল। তারপর আমি সাবধানে আসার চেষ্টা করছি। তো
তো আসলে কতদূর উনি যাবে সেটাও আমি জানি না, কারণ রাস্তায় এর আগে আমি কোনোদিন আসি নাই। অনেক চিপা রাস্তা ছিল, এটা হলো আপনার বনশ্রী তিতাসুর থেকে ভিতরে। তো ভাইয়া বলছে যে এই সামনে আমারে নামায় দাও, তো এখানে আমি ওনারে নামায় দিব। এই যে দাঁড়াইলাম অলরেডি। তো উনি একটু তাড়া ছিল, হয়তো আগেই নামা পড়ছে। আচ্ছা। হ্যাঁ, ওকে ওকে। আর ডিসকাউন্ট ছিল, ভাড়া আসছিল 106 টাকা, কিন্তু উনি 120 টাকা দিয়ে চলে গেছেন। ধন্যবাদ ওনাকে।